বন্ধুরা, তোমাদেরকে এর আগের ব্লগেই বলেছিলাম যে আমার ভাসুরজা এসেছিল কয়েক ঘন্টার জন্য। তো জায়ের ছোট ছেলে কয়েকটা জামা কাপড় আর কয়েকটা জুয়েলারি এনেছিল আমার সব ঠাকুরদের জন্য। এর মধ্যে দেখো কতগুলো জুয়েলারি আছে, যে মুকুট আছে অনেকগুলো এখানে, খুব সুন্দর সুন্দর মুকুট, নানান রকমের মানে বিউটিফুল বিউটিফুল মুকুট রয়েছে। এই ফুলের মতন শেপের, এটা ওটা মানে গোল্ড মতন আছে। এর মধ্যে থেকে একটা আমি পরিয়েছি তোমাদেরকে, এই রাধারানীকে, আমার রাধারানীকে, এই যে বড় মুকুটটা এটা পরিয়েছি আমি রাধারানীকে। তো ভীষণ পছন্দ হয়েছে। আমার ঠাকুরের জন্য কিছু আনলে কেউ আমার খুব ভীষণ ভালো লাগে। আমার মানে এর থেকে ভালো গিফট আর কিছু হতে পারে না আমার জন্য। তো এই ছিল কিছু, আর ছিল সব ড্রেস, সব আমার গৌর নিতাই, আমার 3 গোপাল গোবিন্দ রাই। তারপরে এই হচ্ছে গৌর নিতাই ড্রেস, এই হচ্ছে এটা ওনাদের ধুতি, আর সাইজটাও এগুলোর একদম পারফেক্ট। আর ওনাদের হচ্ছে শল মতন যেটা আর কি, তো ওইগুলো রয়েছে, দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এই যে ওনাদের যেগুলো শল যেটা আর কি পরেন ওনারা, গায়ের চাদর মতন, তো সেটা রয়েছে। প্লাস রয়েছে দুটো, এই যে দুটো দুটো, তো খুব সুন্দর না দেখতে, সাইজগুলো একদম পারফেক্ট হবে, একদম মানে মাপে মাপে একদম। তারপরে রয়েছে এইগুলো না হচ্ছে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর ড্রেস, মানে ঘাগরা আর একটা করে শল। তো এই হচ্ছে এনাদের ড্রেস, তো সুইট অ্যান্ড সো মানে এত বিউটিফুল লেগেছে আমার যে মানে বলে শেষ করতে পারবো না। আর আছে ওই গোপাল গোবিন্দ রায়ের, বললাম যে এরকম তাদেরও একদম সুন্দর সুন্দর সাইজের হয়েছে ড্রেস। এই দেখো, ইয়েলো কালারের একটা ব্লু কালার, আর একটা হচ্ছে এই হোয়াইট কালারের, খুব কিউট হয়েছে এই ড্রেসগুলো। আরেকটা ওরা এনেছে, যে সাইজটা আন্দাজ করতে পারেনি, মানে রাধারানী রাধা মাধবের জন্য আর কি, ওইটা অনেকটা বড় হয়ে গেছে, মানে ওটাকে সাইজ করা যাবেই না। আমি প্রথমে ভাবলাম যদি ছোটো ছোটো করা যায়, কিন্তু না, এটা অনেকটাই বড়, একটু ছোটো করতে গেলে এখন নষ্ট হয়ে যাবে, এত সুন্দর জিনিসটা। তো আমি ভাবছি যে এটা কোনো টেম্পলে, কারোর বাড়িতে তো এরকম বড় নেই, তো যে জিনিসটা খুবই সুন্দর, ধুতির আর রাধারানী আর মানে কৃষ্ণার জন্য আর কি, ধুতি আর জামা, দুপাট্টা সব রয়েছে। তো ভাবছি কোনো টেম্পলে ডোনেট যদি করা যায়, আমি একটুখানি খোঁজ খবর নিয়ে আমাদেরকে দেখতে হবে, খারগা টেম্পল বা কোনো টেম্পলে যদি এটা ডোনেট করা যায় তাহলে ডোনেট করে দেবো। এটা খুবই সুন্দর ড্রেস, আমি এটাকে নষ্ট করতে চাই না। আমার একটা ভিডিও এর মধ্যে, যেখানে নাকি সোহানকে আমরা ডেকে নিলাম আর কি, আমিই ডেকে নিলাম যে চলে আয়, প্রচণ্ড কান্নাকাটি করছিল, মানে একটা ওই ওয়াশিং মেশিন খারাপ হয়ে গেল, তারপরে ওর এই হিয়ারিং ইকুইপমেন্ট ফট করে বার্স্ট হয়ে গেল রাত্রির মাঝরাতে এরকম, তো ভয় পেয়ে গেছিলো ভীষণ, তো ভীষণ কান্নাকাটি করলো সেদিনকে। তখন আমি বললাম হঠাৎ চলে আয়। তার আগে বৃহস্পতিবার এলো, যেদিনকে আমাদের হোম প্রোগ্রাম ছিল, তারপরে আবার মানডেতে এলো, এসে এখানেই কাছাকাছি করে নিয়ে গেল। তো সেই ভিডিওটা হঠাৎ দেখছি, কি কারণে আমি জানি না, আমাকে ভিডিওটা আবার দেখতে হবে যে আমি কী করেছি এই ভিডিওটাতে, যে ভিডিওটা বেশ একটু ভালো, স্যাটিসফ্যাক্টরি, অ্যাকচুয়ালি ওভারওয়েলমিং আমার জন্য এখন পর্যন্ত। আমি অ্যাজ আ ভেরি মানে একদম প্রিয় ইউটিউবার তো এখনও বলা যাবে না নিজেকে, তো খুব ভালো ভিউজ এসছে, মোর দ্যান 1000 হয়ে গেছে, 1.1K ক্রস করে গেছে, আসছে এখনও আর কি ভিউজ। আমি জানি না ওটা স্টপও হয়ে যেতে পারে এনি টাইম, ফর হোয়াট রিজন আই ডোন্ট নো, অল দিস হ্যাপেন্স। বাট আমি দেখতে চাই যে কী ওটার মধ্যে আমি করলাম, আমি ভাবছি কদিন পর আমি দেখবো ভিডিওটা আমি কী করেছি, যে ভিডিওটা এরকম হলো আর কি। জন্মাষ্টমী সব হয়ে যায়, এখন বসে দেখার সময় নেই অত। তো কী করলাম ভিডিওটাতে, যে ওটাতে যারাই তোমরা ওই ভিউজটা বাড়িয়েছো, সব থেকে আগে আমি যেটা বলতে চাই তোমাদেরকে, অনেক অনেক থ্যাংক ইউ। অবভিয়াসলি এ থ্যাংক ইউ বলতে চাই, আই ডোন্ট হ্যাভ ওয়ার্ডস টু সে। ভিউজ তোমরাই বাড়িয়েছো, যারা অ্যাটলিস্ট ইউ ক্লিকড অন দ্যাট ভিডিও টু ওপেন অ্যান্ড সি। হ্যাঁ, অনেকক্ষণ ধরে দেখোনি ডেফিনেটলি, অনেকটা দেখোনি ডেফিনেটলি, কিছুটাই দেখছো, বাট দেন অ্যাটলিস্ট ইউ ক্লিকড। তো আমার একটুখানি না, খুব আনন্দ হয়েছে যে অ্যাটলিস্ট একটা ভিডিও তো একটুখানি হচ্ছে, হোয়াটএভার।
সো তার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, যারা দেখেছো তোমরা, যারা ওপেন করেছো, যারা ক্লিক করেছো এই ভিডিওটাতে। আর আমি চাইবো ডেফিনেটলি সব যারা ভিডিও বানায় তারা ডেফিনেটলি চায় যে এরকম করে বাড়ুক তাদের ভিউজ, তাদের উন্নতি করুক তারা। সো দিস ইজ ইট। আবার আমি বিগ থ্যাংক ইউ ফ্রম দ্য বটম অফ মাই হার্ট, দো আই ডোন্ট নো দ্য রিজন যে কেন হলো এটা। তো এই হচ্ছে ঘটনা। চলো এবার আমি আমার চ্যান্টিং কিন্তু আমি এখনও শুরু করিনি, বেজে গেছে 11টা 10। আমি অ্যাকচুয়ালি জন্মাষ্টমীরই একটা লিস্ট বানাচ্ছিলাম যে কী কী বানাবো না বানাবো, কী করবো কী করবো না করবো। সোহানের সঙ্গে একটু সাজেশন নিচ্ছিলাম যে ও তো থাকবে, তো কী কী বানালে ঠিক হবে আর কি। আমি ওকে আইডিয়াস দিয়েছি, লেট মি সি হোয়াট হি সেজ। ওর ঘাড়েও একটা দায়িত্ব পড়েছে, সুদীপের ঘাড়েও একটা ছোট্ট দায়িত্ব পড়েছে, যেটা ও আজকে বানিয়ে রাখতে পারে সেরকম দায়িত্ব পড়েছে আর কি। ওকেও দিয়েছি যেটাতে ও ভালো আর কি বানাতে পারে। আর এই হচ্ছে ঘটনা এখনকার আপডেট। তো চলো বন্ধুরা আমি চ্যান্টিংটা স্টার্ট করে দিই, নাহলে আমার হবে না আজকে শেষ। হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি সবাই ভালো থাকার চেষ্টা করছো, আমিও তাই করছি। জানি আজ এখনকার পরিস্থিতি যা, ভীষণ ডিস্টার্ব হয়ে যাচ্ছে মাইন্ড, প্রচণ্ড মানে ফোকাস করাতে প্রবলেম হচ্ছে, কোনো কাজেই ফোকাস করতে পারছি না। মানে কাজের ফাঁকে ফাঁকে সমানে কী প্রগ্রেস হলো, কত দূর কী এগোলো, মেয়েটার যে অভয়া তার খুনিরা, তাকে যারা এরকম করেছে তারা শাস্তি পাবে কিনা, এইসব ভেবে ভেবেই আর সব কিছু দেখছি। আর এত প্যাচালো সব কিছু, এত যে মানে কেঁচো খুঁড়তে সাপ বলে না, সেই হচ্ছে। আর দেখে মানে ভাবছি যে কি অবস্থা, যে মানে আজকে বেঙ্গলের যারা পড়াশোনা করছে, যারা চাকরি বাকরির দিকে এগোচ্ছে, যারা যা করছে, মানে তাদের ভবিষ্যৎটা কি? আজকে এত দুর্নীতি, এত মানে কেয়স পুরো, মানে আমি ভাবতে না আমার মানে শরীর অস্থির করে নেয় পুরো। এদের যে কী চরম শাস্তি হওয়া উচিত বলে বোঝাতে পারবো না। মানে জানি প্রত্যেকেরই একই অবস্থা হচ্ছে। যত ভাবছি যে আমি তো কিছু কন্ট্রিবিউট করতে পারবো না এখানে, শুধু দেখতে চাইছি যে শাস্তি হোক, কিন্তু তাও আমি চাইছি যে মানে একটু অ্যাভয়েড করতে জিনিসটাকে, আমি যাতে না ঢুকি ওর মধ্যে, আর জন্য না ঢুকি। আমি আমার কাজে মন দিই, জন্মাষ্টমী কালকে ওটাতে মন দিই, কিন্তু সেই ঘুরে ফিরে কাজের ফাঁকে ফাঁকে সমানে ওই জিনিস, মানে এমনভাবে মাইন্ডটা জড়িয়ে গেছে যে বলার না। যাই হোক বন্ধুরা, কাজ তো আমাদের করে যেতেই হবে, কাজে তো স্টপ করলে চলবে না। তো যাই হোক, কালকে জন্মাষ্টমী, তো আজকে হচ্ছে রোববার রাত্রির 9:40-এ এতক্ষণ কি করছিলাম, এতক্ষণ হচ্ছে সকালবেলা থেকে কিছুই খুব একটা করিনি। তসলিমা এসেছিল, রাত্রের রান্নাটা করে দিয়ে গেছে। সকালে আমরা একটু বেরিয়ে বাইরেই লাঞ্চ করে কালকের যা জিনিসপত্র কিনে এনেছি, যা বানাবো আর কি খাবার দাবার, সেসব টুকটাক যা আছে ঠাকুরকে যা দেবো সেগুলো কিনে আনলাম। আর কিনে এনে একটু শোয়ার চেষ্টা করলাম, ওই বললাম আর কি। তারপরে বিকেলবেলা সুদীপ চলে গেল সোহানকে আনতে, পৌঁছে গেছে অলরেডি। সোহানও মানে বেরিয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, ওরা দুজনে বেরিয়ে আসবে, বা পৌঁছতে 12টা তো হবেই। আর এদিকে আমি করে নিলাম হচ্ছে, সুদীপ খেয়েই গেছিলো বাড়ি থেকে, আর এদিকে আমি করে নিলাম হচ্ছে জন্মাষ্টমীর ঠাকুরের জায়গা ডেকোরেশন। ঠাকুরকে স্নানও করিয়ে দিয়েছি, এখন একদম নতুন জামাকাপড় পরিয়ে সাজিয়ে গুজিয়ে রেডি করে দিয়েছি। ফুলের সাজ কিছু দিইনি, জাস্ট ফুল এমনি অফার করেছি, আর একটু ফল দিয়ে আর জল দিয়ে দিয়েছি এখন সাজগোজ করিয়ে। জায়গাটা মোটামুটি সাজিয়ে নিয়েছি ফুলের সাজ ছাড়া। ফুল আমি সুদীপকে আনতে বলেছি লোনাবলা মার্কেট থেকে। আর হচ্ছে সব করিয়ে টরিয়ে তারপরে আমি এখন খেয়ে নিলাম। খেয়ে নিয়ে ভাবলাম যে ব্লগটা চালু করি। কালকে আমি জানি না এত ব্যস্ততা থাকবে। সোহানকে কিছু বলেছি একটা জিনিস বানাতে, আমাকেও টুকটুক করে খাবার দিয়ে যেতে হবে। আর রাত্রির কালকে 12টার সময় অভিষেক করব গোপাল আর গোবিন্দর। আর তখন আরেকটা জামা কাপড় পরাবো। এখন সব নতুন জামা কাপড় পরিয়ে সাজিয়ে গুছিয়ে সব রেখেছি। আর কালকে আবার আরেকটা নতুন জামা পরাবো রাত্রিবেলা অভিষেক করে।
তো কালকে আমাদের খাওয়া হচ্ছে, তো এমনি তো গ্রেনস কোনো খাবো না, ফলই খাবো, ফল মিষ্টি ওসবই খাবো। সোহান খাবে, আমি দুপুরবেলা একটু লুচি ছোলা ডাল এসব ভাবছি করবো, তো সেটা সোহান খাবে আর ঠাকুরকে দেবো। আর হচ্ছে আর এমনি রাত্রিবেলাও মানে আমরা একাদশীর খাবারই করব, কারণ কি 12টার সময় যখন আমি অভিষেক করে খাবো, তখন হচ্ছে অ্যাকচুয়ালি প্রভুপাদের নেক্সট ডে অ্যাপিয়ারেন্স ডে, মানে 27 তারিখে প্রভুপাদের অ্যাপিয়ারেন্স ডে। তো সেটার জন্য 27 তারিখে 12টা পর্যন্ত আমাদেরকে একাদশীর খাবার খেয়ে থাকতে হবে, 12টার পরে তারপরে গ্রেন্স খেতে পারবো। তো সেই জন্য হচ্ছে আমি আর সুদীপ হচ্ছে তখন একাদশীর খাবারই খাবো। তো এই সামার রাইস খিচুড়ি বানাবো, সামার রাইসেরই আর হ্যাঁ সোহান কাস্টার্ড বানাবে, ফ্রুট কাস্টার্ড, তো ওইগুলো খেতে পারবো। এসবই সামার রাইসের পায়েসও বানানোর ইচ্ছা আছে, দেখি কি হয়। আর পনির আলু যেরকম আমি বানাই সেটাও বানাবো ফ্রাই, তো এইসবই বানানোর ইচ্ছা আছে, দেখি কি হয়। তো এই আর কি, তো এইভাবেই করবো জন্মাষ্টমী। পায়েরও অবস্থা ঠিক নেই, আমি স্টকিংস পরে আছি, খুব ব্যথা, মানে এতক্ষণ দাঁড়িয়ে এতক্ষণ স্ট্রেন আমার চলবে না, এখন স্টকিংস পরেই কালকে করতে হবে যা করার করে। ভীষণ ব্যথা, খুবই ব্যথা, মানে ফুলেও গেছে অনেকটা। যাই হোক, এটা তো আমার সাথী সারা জীবনের, কিছু করার নেই। তো এই হচ্ছে ঘটনা। তো দেখি কালকে কি দেখাতে পারি। তসলিমাকে বলেছি জন্মাষ্টমী আছে, তাড়াতাড়ি আসবি, আমি জানি ও 9:30টার আগে তো আসবেই না, মিনিমাম 9:30, মানে খুব তাড়াতাড়ি আসলে 9:30। তো আমি তো সকালবেলা উঠে যা করার করে নেবো, যা চ্যান্টিং রাউন্ডস কমপ্লিট করে, বেশি তাড়াতাড়ি উঠবো না, কারণ কি অভিষেক তো আমি রাত্রেই করব। তো আমি উঠবো 5:30টার সময় উঠবো, কারণ তারপরে আবার অনেক পরিশ্রম আছে, সব কিছু খাবার টাবার বানানো, করা, ঘরদোর পরিষ্কার করতে হবে, ঝাড়ু পোছা করতে হবে, কিচেনে বাসন রাখা আছে, সেগুলোকে আজকে আর মাজার ইচ্ছা নেই, কালকেই দেখি উঠে যদি মাজবো, মেজে টেজে। যাই হোক, এই হচ্ছে ঘটনা বন্ধুরা। আমি পুরো উপোস তো করতে পারি না, আমার দ্বারা পসিবল হয় না, শরীরে দেয় না, আমার ডায়াবেটিসেরও প্রবলেম আছে আমার, তো আমাকে ওষুধ খেতে হয়। তো আমি ওই ফল মিষ্টি খেয়েই যা করার করি, যখনই কোনো উপোসের থাকে ব্যাপার আমি ফল মিষ্টি খেয়েই করি। তো এই হচ্ছে ঘটনা বন্ধুরা। সোহান আসবে, একটা আনন্দ আছে, তো ওরও ভালো লাগবে আর কি। আর পরের দিন আবার চলে যাওয়া, সে তো আছেই। বাবারে উফ, বুঝেছ, এই হচ্ছে কীরকম, মানে অবুঝ, বুঝতে পারলে কি হলো। বাইক এটা প্রায়ই যাচ্ছে আমাদের এখানে, প্রায় যখন তখন, রাত্রির 1টা 2টো কোনো সময় নেই, 5টা 4টে ভোরবেলা, যখন তখন। তো এরা হচ্ছে গুন্ডা, অ্যান্টি সোশ্যালস। যাই হোক, এই হচ্ছে ঘটনা। তো চলো, আজকে এবার আমি চ্যান্টিং রাউন্ডস আমার এখনও বাকি আছে, সকালে করেছি তারপরে আর করিনি, তো কটা বাকি আছে দেখি, মনে হয় 5-6টা বাকি আছে। তারপরে আমি একটু শুয়ে ওই দেখি নিউজ, আর কি করব। চলো দেখা যাক, ভালো থাকো। আর ঠাকুরের জায়গাটা এখন আর তোমাদের দেখাচ্ছি না, কালকে দেখাবো অবশ্যই, কালকে তো দেখাবোই। এখন থাকুক একটু সারপ্রাইজ কিছুক্ষণ, রাত্রিটা কাটুক, কালকে দেখাবো মোটামুটি আর কি, ফুল টুল দিয়ে সাজিয়ে নেব, তারপরে দেখাবো। করেছি খুব একটা যে আহামরি কিছু করেছি তা না, গত বছর তো বাইরে থেকে ডেকোরেটরকে এনে ডেকোরেশন করিয়েছিলাম, এবার নিজেই করেছি আর কি, যেরকম আমার ক্ষমতা অনুযায়ী করেছি, কোনো প্ল্যান ছিল না, জাস্ট যেরকম করার করেছি। শুধু জামা কাপড় গয়নাগাটিগুলো কিনে রেখেছিলাম, আর তো দেখালাম তোমাদেরকে কত জামা কাপড় আমার যারা এনে দিয়ে, আমার যা ছোটো ছেলেটা ও সব কিনে এনেছে, ওরা এনেছিল, আমার ভীষণ ভালো লেগেছে ওইগুলো। তো সেইগুলো হচ্ছে একটা পরিয়েছি, ওর মধ্যে একটা মুকুট রাধারানীকে পরিয়েছি, বাকিগুলো রেখে দিয়েছি, আরও তো অনেক অকেশন আছে তখন পরাবোক্ষণ, তো সব রেখে দিয়েছি একসাথে, কি সব, কারণ আমি কত নতুন কিনেছিলাম, তো সেগুলোই পরিয়েছি এখন। ওগুলোকে আগে সব সেট করে রেখেছিলাম, তো ওগুলোই পরিয়েছি।
জাস্ট রাধারানীর মুকুটটা খুব সুন্দর একটা ছিল, ভীষণ সুন্দর একটা মুকুট ছিল, ওইটা আমি রাধারানীকে পরিয়ে দিয়েছি। তো এই আর কি, কালকে দেখাবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো কালকে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে, একটা ইন্টারেস্টিং ব্লগ ডেফিনেটলি হবে, ইন্টারেস্টিং, কারণ জন্মাষ্টমীর ব্লগ। তো কীরকম করে জন্মাষ্টমী সেলিব্রেট করলাম আমি তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো। প্লিজ দেখো, প্লিজ চেক আউট প্রতিটা ব্লগ আমার, দেখো প্লিজ। যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। আর ভালো থেকো সবাই, ভালো থাকার চেষ্টা করো প্রত্যেকে, সবাইকে ভালো রাখার চেষ্টা করো, সুন্দর করে তোমরা জন্মাষ্টমী মানে সেলিব্রেট করো, আমাকেও জানিও তোমরা কিরম করে সেলিব্রেট করলে। তো চলো, হরে কৃষ্ণা।